কলকাতা থেকে মাত্র 188 কিলোমিটারের দূরত্বে বাঙালির সবচেয়ে প্রিয় সমুদ্র সৈকত দীঘা। এই দীঘায় সারা বছর জুড়েই ট্যুরিস্টদের আনাগোনা লেগেই থাকে। আর যে কোনো জায়গায় ট্রাভেল করতে গেলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ফুডিং আর লজিং। তাই আজকের ভিডিওতে শিল্পী ও শুভম নিয়ে এসেছে আপনাদের কাছে ওল্ড দীঘার কিছু বেস্ট হোটেলস, যে হোটেলগুলির ফুডিং এবং লজিংয়ের ব্যবস্থা কিন্তু খুব স্ট্যান্ডার্ড। তার সাথে এই হোটেলগুলির রুম থেকে কিন্তু ওল্ড দীঘার সমুদ্র সৈকতের একটা অপূর্ব ভিউ আপনারা উপভোগ করতে পারবেন। So hello friends, welcome to our channel and welcome to another video. So এখন আমরা আছি আপাতত একটা টোটোতে। তো টোটো করে আমরা যাচ্ছি হচ্ছে ওল্ড দীঘার উদ্দেশ্যে। তো আজকের অ্যাকচুয়ালি আমাদের দীঘাতে শেষ দিন। তো আজকের আমরা ভাবলাম যে হোটেলে বসে টাইমটা ওয়েস্ট না করে ওল্ড দীঘা আমাদের এইবারে ঘোরা হয়নি, তো এইবারে একটু ওল্ড দীঘা থেকে ঘুরে আসি আর আপনাদেরও দেখিয়ে আসি। তো ট্রেন তো সেই 6টায়। তো হোটেলকে একটু বলে ম্যানেজ করে কিছু একটু অ্যাডভান্স দিয়ে 6টা অবধি আমরা রুমটা রেখেছি। তো আপাতত দাদাই দিদাই তো রুমেই আছে, আর আমরা একটু ওল্ড দীঘাটা ঘুরে আসি আর আপনাদেরও সাথে সাথে নিয়ে যাচ্ছি একটু দেখাতে ওল্ড দীঘা। যদি হাতে বেশি দিনের ছুটি না থাকে আর মন করছে সমুদ্র দর্শন করার, তাহলে আর কিচ্ছু না ভেবে লাগেজ গুছিয়ে সোজা চলে আসুন দীঘায়। কারণ কি শীত, গ্রীষ্ম, বর্ষা পশ্চিমবঙ্গের সকল নিবাসীদের কাছে দীঘাই একমাত্র ভরসা। আর যারা যারা পুরী যেতে চাইছো জগন্নাথ দেবকে দর্শন করার জন্য, তাদের উদ্দেশ্যে বলছি যে আর কোনো চিন্তা নেই, কারণ কি দীঘাতেও কিন্তু জগন্নাথ ধাম তৈরি হচ্ছে। আর 1 থেকে 1.5 বছরের ভেতরে কিন্তু এই কনস্ট্রাকশন পুরো কমপ্লিট হয়ে যাবে। আর বর্ষাকালে দীঘার রূপ কিন্তু একদমই আলাদা। তাই এই বর্ষা সুন্দরী সমুদ্র সৈকত দীঘাকে যদি দেখতে হয়, তাহলে কিন্তু জুন, জুলাই, অগস্ট মাসেতেই আপনাকে আসতে হবে। তো ওল্ড দীঘাতে আমরা কিন্তু পৌঁছে গেছি। এবার সবার প্রথমেই আপনাদের নিয়ে যাব হোটেল নন্দনে। এই হোটেলটি ওল্ড দীঘার সমুদ্রে যাওয়ার রাস্তার ঠিক অপোজিট সাইডে অবস্থিত। এই থাকলো আপনাদের জন্য হোটেলের কন্ট্যাক্ট নম্বর আর রুম রেন্ট। এটা হলো বালাকা হোটেল। আর এই হলো বালাকা হোটেলের কন্ট্যাক্ট নম্বর। আর এটা হলো হোটেল আদিত্য ইন্টারন্যাশনাল। আর এই হলো হোটেল আদিত্য ইন্টারন্যাশনালের কন্ট্যাক্ট নম্বর আর তার সাথে সাথে রুম রেন্ট। এবার চলুন আপনাদেরকে নিয়ে যাই হোটেল ব্লু ভিউতে, যেটা সমুদ্রের একদম কাছে অবস্থিত।
আপনাদের জন্য হোটেল ব্লু ভিউ এর কন্ট্যাক্ট নাম্বার সহ সব ডিটেলস ইনক্লুডিং রুম রেন্ট আমরা স্ক্রিনেতে দিয়ে দিয়েছি। তো আমরা কিন্তু এই রিসেন্টলি ব্লু ভিউতে গেছিলাম। এই মানে ব্লু ভিউ বলতে যে ওল্ড দীঘার যদি সবচেয়ে বিখ্যাত সি ফেসিং হোটেলের ব্যাপারে আমরা বলি, তো ব্লু ভিউর নাম অবশ্যই আসবে। তো আমরা ব্লু ভিউ হোটেলে গেছিলাম, ওখানে রেন্টসের ব্যাপারে জিজ্ঞেস করলাম, তো সব তথ্য থাকবে, আপনারা ব্লগটা আগে দেখুন। আর এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে একদম বিচের ধারেতে। তো আজকের কিন্তু আকাশের মুডটা একটু আলাদা। 3 দিন যেরকম আমরা খুব রোদ পেয়েছি, আজকের দিনটাই কিন্তু খুব মেঘলা আকাশ। আর ওল্ড দীঘার সি বিচ কিন্তু একদমই আলাদা নিউ দীঘার থেকে, তো সেটা এখন আপনাদেরকে দেখাবো। আর মাম্মা এসেছে, আর দাঁড়িয়ে দিলেই এলো না, কারণ কি দিদার শরীরটা খুব খারাপ। তো যাই হোক, আপনারা দেখুন কীরকম লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আপনাদের পাহাড়, জঙ্গল না সমুদ্র, এই তিনটের ভেতরে কোথায় ঘুরতে যেতে ভাল লাগে সেইটাও আমাদের কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। ফাইনালি আমরা একদম পৌঁছে গেছি ওল্ড দীঘার সি বিচে। আর ওল্ড দীঘার সি বিচটা হলো ঠিক আমার এই দিকে। What's wrong? Something isn't right. I feel I belong in the light. Passion has gone and love's taken flight. Things just feel heavy tonight. I'm tasting no tears, I'm fighting no fears, but still there's a hole in my heart. তো আমরা কিন্তু এখন ওল্ড দীঘার সমুদ্র সৈকতে দাঁড়িয়ে আছি। আর এখানের সমুদ্রের উত্তাল রূপ আপনারা দেখতেই পাচ্ছেন। মানে যে স্ল্যাবস গুলো আছে, তো সেখানে অব্দি জল চলে আসে। তো ওই জন্যই আমি বলেছিলাম যে ওল্ড দীঘার নিউ দীঘার সমুদ্রের ভেতরে অনেক তফাৎ আছে। আর এখানে সমুদ্রের গর্জনটাও কিন্তু আরো মানে ভয়ানক শোনাচ্ছে এখান থেকে। আর অনেক লোক সমুদ্রের এই উত্তাল রূপ কিন্তু প্রত্যক্ষ করার জন্য এখানে বসে আছে। তো এরও একটা কিন্তু আলাদাই আনন্দ। আমরাও 5-6 মিনিট ধরে এখানে বসে আছি, আর এখানের কিছু ফটোস তুললাম, কিছু ভিডিওস তুললাম। তো খুবই সুন্দর লাগলো আমাদের। মানে এই সমুদ্রটা কিরম লাগলো তোমার? এই সমুদ্রটা ভীষণ ভালো লাগছে, এবং নিউ দীঘার থেকে ওল্ড দীঘার ঢেউটা খুবই বেশি। আর যদি আপনারা বর্ষাকালে আসেন তো সমুদ্রের অপূর্ব একটা রূপ দেখতে পাবেন। আর যদি গ্রীষ্মকাল বা শীতকালে আসেন তাহলে এত সুন্দর ঢেউ উপভোগ করা যায় না। একদমই ঠিক বলেছে মাম্মাম। Not on my own, but I feel it sometimes. Wondering what should I do? For reasons unknown, I don't need to decide. It's true that I don't have a clue. I'm tasting no tears, I'm fighting no. কি কিরম লাগছে ওল্ড দীঘার সমুদ্র? কিছুক্ষণের জন্য আমরাও কিন্তু এরকমই নির্বাক হয়ে গেছিলাম। I'm wasting no time, I'm losing my mind. Here till the day I depart. Don't know what's wrong, something isn't right. I feel I belong in the light. Passion has gone and love's taken flight. Things just feel heavy. তো আমরা এখন যে জায়গায় যাচ্ছি, মানে বিচের এই পেভমেন্টটা ধরে ধরে আমরা হাঁটছি।
তো হেঁটে হেঁটে আমরা এখন যাচ্ছি যে জায়গায় বিশ্ব বাংলার ওই সেই বড় বড়টা মানে গ্লোবটা আছে, যে জায়গায় বিচ বিউটিফিকেশনটা করা হয়েছে, আমরা এখন সেই জায়গার দিকে যাচ্ছি। আর সমুদ্র আমাদের ঠিক ডান পাশে, আর সমুদ্রের ওই স্প্ল্যাশের শব্দটা আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। অ্যাকচুয়ালি এখন মাইক ইউজ করছি না, তো আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। ও, খুবই মানে অসম, জাস্ট অসম। এত বড় বড় ঢেউ মানে নিউ দীঘাতে পাওয়া যায় না। এটা অতটা বড় ছিল না, বাট স্টিল তো খুব মজা আসছে আমাদের। হ্যাঁ, আপাতত আমরা পৌঁছে গেছি আপনাদের সাথে কথা বলতে বলতে। তো আমরা এই ওল্ড দীঘার সমুদ্র সৈকত ঘুরতে ঘুরতে এবার পৌঁছে গেলাম ওল্ড দীঘার সমুদ্র সৈকতের মেইন স্পটে, মানে যেখানে বিশ্ব বাংলার সেই বড় গ্লোবটা আর আই লাভ দীঘা লেখাটা আছে। সো আমি কিন্তু এখন পৌঁছে গেছি এই বিশ্ব বাংলা যে গ্লোবটা আছে ওখানে। আর অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওল্ড দীঘার যে সি বিচটা আছে, এটাই কিন্তু এখানকার মেন স্পট। এই আই লাভ দীঘা যেখানে লেখানো আছে ওখানে অনেকজন ছবি তোলে, আর এখানে অনেকজন ছবি তোলে। আর ঠিক এর পিছনে অনেকগুলো দোকান দেখতে পাচ্ছেন আপনারা, ওখানে অনেক বড় বড় খাবারের দোকান আছে, যেরকম বাউ মোমো আছে ঠিক আমার লেফট সাইডে। তাছাড়া এখানে অনেক শেডস করে দেওয়া হয়েছে, কারণ কি খুব রোদ হয় এখানে, তো আপনারা ওখানে অনায়াসেই রেস্ট নিতে পারেন বিচ ঘুরতে ঘুরতে। আর যদি আমার ডান দিক দিয়ে আপনি সোজা চলে যান, তাহলে আপনি যে ওল্ড দীঘার যে বাজারে আছে সেই বাজারে যাওয়ার রাস্তাটা পেয়ে যাবেন। আর এখানে অনেকগুলো ছোটখাটো দোকানও আছে, যেরকম চুল কাটার, মুদিখানার দোকান। যদি নিত্য মানে যারা দীঘাতে এসে 4-5 দিন আছো, তারা যদি নিত্য প্রয়োজনীয় জিনিস যদি কিনতে চাও, তো আমার ডান হাতের যে সাইডে যে কিছু দোকানগুলো আছে সেখান থেকে কিনতে পারো। তো এই হলো দীঘার সেই বিখ্যাত রাইটিং আই লাভ দীঘা। তো সেখানে আমরা এখন পৌঁছে গেছি। তো এখানে দেখা যাচ্ছে অনেক ফটোশ্যুট চলছে এবং অনেকজনই এখানে এসে ফটো টটো তুলছে। যদি আপনারা ফটোগ্রাফি করতে চান তো আই লাভ দীঘা এখানেও আপনারা ফটোগ্রাফি করতে পারেন। ওল্ড দীঘা বিচেতে একটি খুব সুন্দর চিলড্রেন্স পার্ক আছে, যেখানে বর্ণপরিচয় পড়া কিছু ছড়া দেওয়ালেতে লেখা আছে। আজকের ব্লগ কিন্তু এই অবধি। আশা করি যে আজকের ব্লগ আপনাদের ভালো লেগেছে। আর যদি আজকের ব্লগ আপনাদের একটু হলেও হেল্প করে থাকে, তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটিকে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ওল্ড দীঘার আরও তথ্য নিয়ে ওল্ড দীঘার ব্লগ পার্ট 2 কিন্তু আসতে চলেছে আমাদের এই চ্যানেলেতেই। তাই সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন।
আর যেতে যেতে আপনাদের ওল্ড দীঘায় থাকার আরও দুটি সেরা ঠিকানার নম্বর আমরা দিয়ে যাচ্ছি। এক হলো সিহক, যেখানে চোখ খুললেই আপনারা সমুদ্র দেখতে পাবেন। ওল্ড দীঘার আরেকটি বিখ্যাত হোটেল হলো সৈকতাবাস, যার রুম থেকেও আপনারা সমুদ্রের অপূর্ব ভিউ পাবেন। আর আমরা যে যে গ্যাজেটস আমাদের ব্লগেতে ইউজ করি সেই গ্যাজেটসগুলোর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে আপনারা লিঙ্ক ক্লিক করে সংগ্রহ করতে পারেন।